আজ বৃহস্পতিবার রাত শুরু হলেই আগামীকাল রথ। চলুন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সেখানে মন্দির চত্বর এবং রথের প্রস্তুতি সেটা ঘুরে দেখি। চোখ রাখুন সোনারপুর আপডেটে। হোটেল থেকে বেরিয়েই সামনের মোড় থেকে একটা টোটো নিয়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো টোটোতে চেপে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাতায়াতের পথে অনেক মন্দির চোখে পড়বে। তাছাড়া এইভাবে চারদিক দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগলো। অবশেষে যখন মন্দিরের সামনে এসে পৌঁছালাম তখন কিন্তু পতাকা, পুরীর মন্দিরের যে পতাকা রোজ চেঞ্জ হয় সেটা পরিবর্তনের সময় সেটা দেখলাম, চাক্ষুষ দেখলাম। এবং আমার পাশাপাশি প্রচুর ভক্তরা কিন্তু তারা সেখানে উপস্থিত ছিল, তারা প্রত্যেকেই সেটা দেখলো। তারপর এইসব আহ, দৃশ্য দেখার পর আমি এগিয়ে চললাম যেখানে রথ তৈরি হচ্ছে সেই অংশে। তার আগে পুরীর মন্দিরের ওই যে সামনেটা কিন্তু আলপনা দিয়ে পুরোটা সাজানো হচ্ছে। এবং এখনো অনেকটাই হয়ে গিয়েছে, বেশিরভাগটাই হয়ে গিয়েছে, এখনো কিন্তু কাজ চলছে, শেষ মুহূর্তের ফিনিশিং টাচ। পুরীর রথ কিন্তু অন্যতম বৃহৎ ও প্রাচীন ধর্মীয় উৎসব। জগন্নাথ দেবের এই যে রথযাত্রা সেটা উপলক্ষে এখানকার যে প্রত্যেকটা জায়গা, সেই জায়গা কিন্তু উৎসব মুখর। প্রতি বছরের মতো এবারও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রার এই দিনটায় ধার্য করা হয়। তিন ভাই বোন অর্থাৎ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিশাল কাঠের রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেবেন। এই সোজা এদিকটা দিয়ে মাসির বাড়ি, তার প্রস্তুতি জোর কদমে চলছে। মোট তিনটে বিশাল রথ, একটা হচ্ছে নন্দীঘোষ যা জগন্নাথ দেবের রথ, অন্যটা তালোধ্বজ যা বলরামের রথ, এবং আরেকটি হলো দর্পদলন যেটি সুভদ্রার রথ। এই তিনটি রথই এখন তৈরির কাজ চলছে, দক্ষ কারিগররা তারা করছেন, শেষ মুহূর্তের ফিনিশিং কাজ চলছে। ঐতিহ্যবাহী এই রথকে সাজাতে কিন্তু প্রচুর রঙিন কাপড়, ঝালর, পতাকা ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এবং এই রথ নির্মাণের ক্ষেত্রেও কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে, পুরোটা কিন্তু পুলিশ প্রোটেকশন রয়েছে। রথ তৈরি ও জগন্নাথ মন্দির দর্শনের পর এখান থেকে আস্তে আস্তে একটু সি বিচের দিকে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা জাস্ট সি বিচটা কেমন লাগে সেটা দেখলাম। তারপর অবশ্য বাড়ি চলে এসেছি, মানে বাড়ি বলতে যে হোটেলে ছিলাম সেই হোটেলে চলে এসেছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্র সৈকতে। এখানেও কিন্তু রথের মেলার প্রস্তুতি চলছে। চলুন সেটাই ঘুরে দেখি আমরা। এখন বেশ সকাল, 6টাও বাজেনি এখনো। তো এখনই কিন্তু সমুদ্র সৈকতে বহু মানুষের ভিড়। সকালবেলার সমুদ্র দর্শন এর পাশাপাশি সূর্যোদয়, প্রকৃতি উপভোগ, অনেকে আবার হাঁটাহাঁটি করছেন, এইসবের জন্য এসেছেন। তবে শীতকালে যেমন সমুদ্রের জল একদম নীল থাকে, স্বচ্ছ থাকে, এখন কিন্তু সেরকম নয়, খানিকটা ঘোলাটে। গতবারও বর্ষাকালে এসেছিলাম আগস্ট মাসে, তখনও কিন্তু এই একই রকম দেখেছি, বর্ষাকাল হলে জল একটু ঘোলাটে হয়ে যায়।
সমুদ্র তীরে এরকম বসার জায়গা সারি সারি, অবশ্য এগুলো টাকা দিয়ে বসতে হয়, অনেকে বসেও রয়েছেন। এরকম স্থায়ী দোকানপাট এবং মেলার জিনিসপত্র যেরকম রয়েছে, এর পাশাপাশি রথের জন্য মেলার ইনফ্রাস্ট্রাকচারও হচ্ছে ওই দিকটায়, মানে যে দিকটাতে আমরা এখন যাচ্ছি। অনেকেই যেমন সমুদ্রের জলে পা যাচ্ছেন, আবার অনেকে এই ভোরবেলাতে এই স্নান করতেও নেমে পড়েছেন। এই যে জায়গাটায়, এখানে কিন্তু পুরীর রথের মেলার প্রস্তুতি চলছে। এই যে দোকানপাট বসেছে, ওপারটাতে তো স্থায়ী দোকানগুলো, তো যে দোকানগুলো সারা বছরই মোটামুটি থাকে। এই জায়গাটা অনুষ্ঠান মঞ্চ, উপরে ছাউনিও করা রয়েছে। এই যে এখানে নাম দেওয়া হয়েছে ফোক ফেয়ার এবং কৃষি ফেয়ার। মঞ্চে বিভিন্ন ধরনের ট্রাইবাল ফোক সং হবে, এর পাশাপাশি কৃষিক্ষেত্রে যে বিভিন্ন জিনিস উৎপাদন হয় সেগুলোরও প্রদর্শনী হবে। এই ধরনের খুব খুব স্টল করা রয়েছে যেখানে প্রদর্শনী হবে, প্লাস ওইদিকেও স্টল রয়েছে। এরকম পরপর লাইন দিয়ে স্টল রয়েছে, স্টল তৈরির কাজ এখনো চলছে। এপাশে যেমন রয়েছে, ঠিক তার উল্টো দিকে এদিকটাতেও কিন্তু রয়েছে। এটা একটা জাতীয় স্তরের মেলা, ওই যে ওপারে সমুদ্র। রথের মেলা বসবে সি বিচে, তারও প্রস্তুতি চলছে। যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম মেলা এবং রথের প্রস্তুতি। তো আপাতত এবারের মতো পুরীকে আবার বিদায়, আজ বেরিয়ে যাব, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সোনারপুর আপডেট দেখতে থাকুন।